নমস্কার বন্ধুরা, রিম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের বিরিয়ানি বানিয়ে দেখাবো। এর জন্য আমি বিরিয়ানির মশলা নিয়েছি। তার জন্য নিয়েছি ছোটো এলাচ, বড় এলাচ, কাবাব চিনি, গোলমরিচ, জয়িত্রী, জায়ফল, তেজপাতা, শুকনো লঙ্কা, শাহজিরে, শাহমরিচ, বড় এলাচ, স্টার অনিশ সব কিছু দিয়ে ভালো করে মশলাটা মিহি পেস্ট করে নিয়েছি হালকা ভেজে। এবার জলের মধ্যে আমি দিয়েছি বড় এলাচ, তেজপাতা, গোটা গরম মশলা, তার মধ্যে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, আর দেব সাদা তেল, আর লেবুটাকে চিপে দেবো। তোমরা চাইলে ভিনিগারও ইউজ করতে পারো। ভালো করে জলটা ফুটে উঠলে তারপরে আমি দেবো আগে থেকে ভিজিয়ে রাখা চালটা 80% হয়ে যাওয়া বাকি থাকবে। তখন তুমি চালটাকে নামিয়ে ভালো করে শুকনো করতে দিতে হবে। এবার কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তা করেছি, আর আগে থেকে সিদ্ধ করে রাখা ফুড কালার দিয়ে আর নুন দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, ভালো করে ভেজে তুলে রেখেছি। এবার মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমি নুন, হলুদ তার তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে আবার আমি এর মধ্যে টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ বাটা, লঙ্কার গুঁড়ো দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেবো। এবার অন্যদিকে কড়াইতে গোটা গরম মশলা ফোড়নে দেবো, যেমন ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, আর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে হালকা ভাজা গন্ধ উঠে গেলে একটু দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দেব টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজ সামান্য সেদ্ধ মতো হয়ে গেলে দেবো ম্যারিনেট করে রাখা মাংসগুলো। ভালো করে ম্যারিনেট করে রাখা মাংসগুলো ভালো করে কষানোর পর তখন দেখবে চারিদিক দিয়ে তেল বেরিয়ে এসছে। সে ঠিক নামানোর আগে দেবে যে বিরিয়ানির মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেবে। ছড়িয়ে নামিয়ে এবার হাঁড়ির মধ্যে দেখতেই পাচ্ছ এরকম সুন্দর কালারটা চলে আসবে। আমার রান্নাটা ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কি কোথা থেকে দেখছো। তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার হাঁড়ির মধ্যে ভালো করে ঘি মাখিয়ে তার মধ্যে মাংসটাকে দিয়ে দিলাম। দেখছো আমি যেমন করে দিচ্ছি সেরকমভাবেই দেবে। নিচে ঝোলের পরিমাণটা বেশি দেবে, যাতে যখন আমি ভাপে বসাবো তখন যাতে তলাটা লেগে না যায়। এবার দিলাম বেরেস্তা, তারপরে দিলাম আমি যে মশলাটা বানিয়েছিলাম সেটা। এবার ওপর থেকে চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দেওয়ার পর আবার দেবো দুধের মধ্যে আমি আতর আর ফুড কালারটা মিশিয়ে রেখেছিলাম। এটা ঠান্ডা দুধেই অবশ্যই নিতে হবে। নিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছি। নিয়ে আবার সেকেন্ড লেয়ার করে তার মধ্যে ওপরে যা চাল ছিল বাদবাকি চালটা দিয়ে ঘি দিয়ে আর মশলাটা দিয়ে আমি 10 মিনিটের জন্য আমি দমে দিয়ে দেবো। দমে দেওয়ার সময় প্রথমটা অবশ্যই খেয়াল রাখবে যে প্রথম 2-3 মিনিট জোরে থাকবে। ভালো করে ঘি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। প্রথম 2-3 মিনিট জোরে থাকবে, তারপরে আস্তে করে সরে